ওম শান্তি। এক গ্রামে একজন অত্যন্ত দরিদ্র মহিলা থাকতেন, যার ঈশ্বরের শক্তিতে অগাধ বিশ্বাস ছিল। একবার সেই মহিলা একটা কঠিন পরিস্থিতিতে পড়ে যায়। তার পুরো পরিবার বেশ কয়েকদিন ধরে খেতে পাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। তো একদিন সে রেডিওর মাধ্যমে ঈশ্বরের কাছে তার বার্তা পাঠিয়ে তাকে সাহায্য করতে বলে। এই সম্প্রচারটি একজন নাস্তিক, গর্বিত এবং অহংকারী একজন শিল্পপতি শুনেছিলেন, আর তার এটাকে অত্যন্ত মূর্খতা বলে মনে হয়। তাই তিনি ভাবলেন যে এই মহিলার সাথে এমন একটা রসিকতা তিনি করবেন যার মাধ্যমে তার এই ঈশ্বরের প্রতি আস্থা এটা ভেঙে যাবে। এভাবে একটা পরিকল্পনা ঠিক করে সেই পরিকল্পনা অনুযায়ী সেই শিল্পপতি তার সেক্রেটারিকে কিছু কথা শিখিয়ে দিয়ে অনেক খাবার আর 1 মাসের মূল্যের রেশন নিয়ে তার বাড়িতে দিয়ে আসতে বললেন। আর সেক্রেটারি তাই করলেন। আর যখন ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন কে পাঠিয়েছে, তখন সেই সেক্রেটারি মালিকের নির্দেশ অনুযায়ী বলে যে শয়তান পাঠিয়েছে। তো মহিলার কাছে জিনিস পৌঁছানোর সাথে সাথে প্রথমে তার পরিবার পরিতৃপ্ত হয়ে খাবার খেয়ে নিল, তারপর বাকি জিনিসগুলোকে সে আলমারিতে রাখতে শুরু করলো। যখন মহিলাটি আর জিজ্ঞেস করলেন না যেগুলো কে পাঠিয়েছে, সেক্রেটারি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে জিজ্ঞেস করলেন আবার যে কে এসব পাঠিয়েছে তা জানতে আপনি কৌতূহলী নন? আপনি কি জানতে চান না যে কে পাঠিয়েছে এগুলো? তখন সেই মহিলাটি খুব ভালো একটা উত্তর দেয়। সে বলে যে আমি কেন এত কিছু ভাববো বা জিজ্ঞেস করব? আপনি তো বলেই দিলেন শয়তান পাঠিয়েছে। ঈশ্বরের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমার ঈশ্বর যখন আদেশ করেন, শয়তানকেও সেই আদেশ মানতে হয়, আমি জানি। তো এটা হলো নিশ্চয়ই বুদ্ধি বিজয়ন্তীর একটা প্রকৃষ্ট উদাহরণ, একটা সুন্দর কাহিনী। পরমাত্মার উপরে আমাদের পূর্ণ নিশ্চয় থাকলে সফলতা নিশ্চিত। ওম শান্তি, ওম শান্তি।